লাউয়ের নাম নিলে অনেকদের খিদে মরে যায়। লাউয়ের বিষয়ে একটা সিক্রেট কথা জানাবো আজকে, অনেক ইন্টারেস্টিং কথা। হয়তো অনেকরাই জানে না এই কথাটা, অনেকরা জানেও, এটাও হতে পারে। তাহলে হ্যালো ফ্রেন্ডস, বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত। এবার ওই সিক্রেট আর ইন্টারেস্টিং কথাটা বলি। নাইজেরিয়াতে যখন নতুন বউ বাড়িতে আসে, তখন নতুন বউয়ের হাতে একটা ফ্রেশ লাউ ওরা হাতে দেয়, বউয়ের হাতে। তো যেরকম আমাদের মেয়েদের অনেক বাড়িতে নতুন বউ আসলে পরে মাছ দেয়, সেরকমই ওখানে লাউ দেয়। তো লাউ যখন বাড়িতে আসে তো নিশ্চয়ই লাউ রান্না হয়। তো লাউয়ের একটা নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন। খুব ভালো নিরামিষভাবে, এর মধ্যে কোনো দুধের মালাই, ক্রিম, কাজু বাদাম কিছু লাগবে না, মিল্ক পাউডার কিছু লাগবে না, কিন্তু এত ভালো হয়। লাউ আপনি যাদেরকে দেবেন সার্ভ করে লাউয়ের এই তরকারিটা, ওরা চিনতেই পারবে না, বুঝতে পারবে না একদম কি এটা লাউয়ের তরকারি খাচ্ছে। তো এটা আপনারা পুরোটা দেখুন। নিরামিষ তরকারি, বাট এটা এত ভালো, আমি আমার পরিবারকে খাইয়েছি, খুব প্রশংসা হয়েছে, খুব ভালো লেগেছে। আপনারাও আমার এই রেসিপিটা দেখে নিজের পরিবারের মেয়েদের রান্না করে খাওয়াবেন, সবাই খুব প্রশংসা করবে, দেখবেন। সাবস্ক্রাইব পরে করবেন, আগে রান্না করে খাবেন, তারপরে আমাকে কমেন্ট করবেন কি আপনারা রান্না করেছেন, তো আপনাদেরকে কীরকম লাগলো খেয়ে। তারপরে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটাকে দেখেন সেই জায়গার নামটাও লিখবেন, আর লাস্টে ওম নমঃ শিবায় লিখবেন। ঠিক আছে? খুব ভালো জিনিস। আমি অনেক দিন পরে সামনে আসি, আর এবার অনেক দিন পরে আবার গ্যাপ হয়ে গেল 5-6 দিনের, তারপরে আবার আজকে একটা ভিডিও পোস্ট করছি। গ্যাপ হয়ে গেছে কিছু কারণ, ফ্যামিলি কিছু ম্যাটার ছিল, সেই জন্যই গ্যাপ হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, আমি আবার এসে গেছি। একটু অসুবিধা হয়ে যায়, হসপিটাল ঘর কিছু, একটু বাড়িতে পুজো ছিল, সেই সব কারণে গ্যাপ হয়ে গেছে, আর কোনো কারণ নেই। রান্নাটা শুরু করলেই হয়, কেন কি খুব ভালো একটা রেসিপি এটা আমি নিয়ে এসেছি। আর তাহলে চলুন আমার প্রিয় রান্নাঘরে, এটা আমার প্রিয় রান্নাঘর একদম। তাহলে চলি আমরা রান্নাঘরে, চলো। আমার পরিবারের সামনে যখন আমি এই তরকারিটা রান্না করে সার্ভ করেছি, তো সবাই মাছ মাংস এক সাইডে করে আর এই তরকারিটাই খেয়েছে। তাহলে আমি চিন্তা করলাম, কেননা আমি আমার ইউটিউবের প্রিয় বন্ধুদের সামনে এই রেসিপিটা শেয়ার করি। যারা লাউ খেতে চায় না, ওদের জন্য এরকম করে রান্না করে লাউ খাওয়ানো যায়, আর বাটি চেটে পুটে খাবে। এত ভালো, এত টেস্টফুল তরকারি। প্রথমে লাউটাকে ধুয়ে পরিষ্কার করে ভালো করে রেখে নেব। এই দেখুন আমার লাউ ধোয়া হয়ে গেছে। এখানে আমি 2টো টমেটো ধুয়ে নিয়েছি, আর টমেটো চোকো চোকো করে কাটতে হবে। আর টমেটোর মাঝখানে যে বিচি থাকে সেটাকে কেটে এরকম করে বাদ দেব। এই যে এরকম করে সব টমেটো কেটে নেব। আমার টমেটো কাটা হয়ে গেছে। এখন এখানে 2টো ক্যাপসিকাম ধুয়ে নিয়েছি, আর এই মাঝখানের এই ডাঁটাটা এরকম করে বের করে দেব। এই যে এরকম করে বেরিয়ে গেছে। এখন এটাকে 2 ফালি করে, আর এরকম করে যেরকম করে টমেটো কেটেছি মাঝখানে বিচিটা ফেলে, আর চোকো চোকো করে সেরকমই। এই দেখুন টমেটো আর ক্যাপসিকাম আমার কাটা হয়ে গেছে, একদম রেডি। এখন আমি লাউটাকে ছুলব। লাউ যখন বসাবার সময় হবে, রান্না করার সময় হবে আর কি, তখনই লাউটাকে ছুলে কেটে নেবেন। লাউ যদি আপনি আগে থেকেই কেটে রাখেন, তাহলে লাউটা কালো কালো হয়ে যাবে। লাউ অনেক তাড়াতাড়ি কালো হয়ে যায় কেটে রাখলে। লাউটা যদি কালো হয়ে যায়, তাহলে রান্না করার পরে তরকারিটাও দেখতে কালো দেখা যাবে।
এই যে আমি লাউটাকে ছুরি দিয়ে বেশ কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই যে আমার সম্পূর্ণ লাউ কাটা হয়ে গেছে। এখন আমি কুকারে দেশি ঘি দিয়েছি, দেশি ঘিতে রান্না হবে। এই যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, জিরা দিয়েছি আর কিছু গরম মশলা দিয়েছি। লাউটা দিয়ে দিয়েছি কুকারে। এখন সামান্য হলুদ দিচ্ছি, তারপরে আন্দাজ করে একটু লবণ, এখন তারপরে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার হওয়ার জন্য। নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর হাফ কাপের মতন জল, বেশি জল না, কেন কি লাউ থেকে তো জল ওঠে, সেই জন্যই হাফ কাপেরও একটু কম জল দিয়েছি। আর কুকারের ঢাকাটা লাগিয়ে দেব, এক সিটিতেই হয়ে যাবে। এখন আমি পনিরটাকে চৌকো চৌকো করে কেটে নেব। আপনারা ভাবছেন বোধহয় কি এ লাউ রান্না করছে কি পনির রান্না করছে। দেখতে থাকুন, স্কিপ করবেন না। এখানে আমি কিছু মশলা নিয়েছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ আর কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়ে এখন এর মধ্যে এই পনিরের টুকরোগুলিকে ম্যারিনেট করে নিচ্ছি। এই যে এরকম করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন কড়াতে দেশি ঘি দিয়ে দিচ্ছি আবার। এই যে ঘিটা গরম হয়ে গেছে। এই যে ক্যাপসিকামগুলি ভেজে নেব। এখন মিডিয়াম ফ্লেমে ক্যাপসিকামগুলি ভেজে নামিয়ে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে। এখন টমেটোগুলি ভেজে নেব। এই যে টমেটো ভাজা হয়ে গেছে আমার, নামিয়ে নিচ্ছি। তারপরে ওই ঘিতে এখন এই পনিরের টুকরোগুলি ভেজে নিচ্ছি। পনিরের টুকরো ভাজা হয়ে গেছে। এখন ওই ঘিতেই আমি দিয়ে দিয়েছি জিরা, আর তারপরে কাঁচা লঙ্কা আর আদা কুচি দিয়েছি। ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখানে দুটো টমেটো কুচি হলো, দুটো টমেটো কুচি আমি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে কষাবো। এই যে টমেটো থেকে জল ছেড়ে দিয়েছে। এখন এখানে কিছু শুকনো মশলা দেব, ধনের গুঁড়ো, 2 রকমের লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ। এই যে মিক্স করে দিয়েছি। আর মশলা দিয়ে একটু ভালো করে কষানো হবে। এখন কুকারটা খুলে দেখছি লাউটার কি পজিশনে। লাউ একদম ভালো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর হয়েছে। এখন এটাকে মিক্সির জারে মেরে নিয়ে পিষে নেব। এই যে লাউটা আমি মিক্সির জারে মেরে নিয়ে নিয়েছি, পিষা হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর তৈরি হয়েছে একদম পেস্ট। এই যে মশলা, টমেটোর মশলা মেরে লাউটা দিয়ে দিয়েছি। লাউটা দেওয়ার পরে আমি নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই দেখুন ঢাকা খুলে দেখছি কি সুন্দর এটা টকবক করে বয়েল হচ্ছে, বেশ ভালো, একদম খুব সুন্দর হয়েছে। রঙটা দেখুন, লাগছে যেন মাখনের মতন। ওই যে ভাজা তরকারিগুলি ছিল, পনির, ক্যাপসিকাম, টমেটো, সব ওর মধ্যে ছেড়ে দিচ্ছি গ্রেভি মেরে। এই দেখুন, এই তরকারিটা দেখলে কার না খেতে ইচ্ছা করবে, লাগবে এটা লাউ দিয়ে হয়েছে, একদম লাগছে না, দেখতেও লাগছে না আর খাবার সময়ও লাগে না কি এটা লাউয়ের তরকারি। এই দেখুন হয়ে গেছে তরকারি, কি সুন্দর। এখন এর মধ্যে একটু কসুরি মেথি হাত দিয়ে ডলে দিয়ে দেব। এই যে, আর ভালো করে তরকারির সাথে মিক্স করে দেব। আর এখন হাফ চামচের মতন গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে আবার একটু মিক্স করে দেব। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ঝালটাকে ব্যালেন্স করবে, বেশি ঝাল লাগবে না, কেন কি 2 রকমেরই লাল লঙ্কার গুঁড়ো পড়েছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, তো ঝালটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। এই দেখুন আমার তরকারি একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আর নামাবার আগে একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল তরকারি আমার রেডি। এখন এটাকে সার্ভ করে নেব একটা বাউলে মেরে। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে না, কালার খুব সুন্দর।
এখানে আমি একটা কথা বলতে চাই, যারা পেঁয়াজ খেতে পছন্দ করে, অনেকরা শৌখিন থাকে পেঁয়াজের, কি রোজ রসুন পেঁয়াজের তরকারি খেতে চায়, তাদের জন্য একটা কথা বলি কি পেঁয়াজটাকে কেটে আর ঘিয়ে মেদে, দেশি ঘিয়ে মেদে ডিপ ফ্রাই করে নেবেন, একটু হালকা গোলাপি গোলাপি লালচে লালচে ভেজে নামিয়ে নেবেন। তারপরে যখন তরকারিটা কমপ্লিট হয়ে যায়, পুরোপুরি হয়ে যাবে তরকারিটা, তখন ওই পেঁয়াজের ভাজা পেঁয়াজটাকে উপর দিয়ে ছড়িয়ে দেবেন, ছড়িয়ে ভালো করে মিক্স করে নেবেন তরকারির সাথে পেঁয়াজটা। আর 1 মিনিটের জন্য একদম সিম আঁচ করে 1 মিনিটের জন্য ঢেকে দেবেন, বাস। তারপরে ওইটাকে ঢাকা সরিয়ে খুলে সার্ভ করবেন, গ্যাস অফ করে দেবেন, তারপরে এটাকে সার্ভ করবেন, ওটার টেস্ট আরও ভালো হবে। এটা তো নিরামিষভাবে এটাও অনেক সুপার। আর পেঁয়াজ দিয়ে করবেন, লাগবে কি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিয়ে এসেছে। তো একবার এটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে। দেখতেই খেতে ইচ্ছা হচ্ছে। গ্রেভিটা তৈরি হয়েছে লাউয়ের, আর কোনো এরকম কোনো মশলা না, কিচ্ছু না, সাধারণভাবে রান্না, কিন্তু রান্নার টেস্ট একদম সুপার ডুপার হয়েছে। এই দেখুন কি সুন্দর। বলতে গেলে এই তরকারিটা পুরোপুরি নিরামিষ। পেঁয়াজ ভাজাতে যে আমি বললাম পেঁয়াজটা দিতে, ওটা নিজেদের চয়েস, কেউ খায় কেউ খায় না। তো সেটাই আমি লাস্টে বললাম কি পেঁয়াজ যদি খাওয়ার ইচ্ছা থাকে তরকারিতে, তাহলে এটাকে এইভাবে ইউজ করতে পারেন, আর না হলে এটা পুরোপুরি নিরামিষ। মানে কি বলবো, দারুণ দারুণ হয়েছে। তা আমি লাস্টে একটা এটাই বলতে চাই কি পুরোটা ভিডিও স্কিপ না করে দেখবেন, আর যদি রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। লাইক অবশ্যই করবেন, আর খুব এটাকে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আমি যখন কোনো একটা রেসিপি দেই, তা আমি ভাবি কি এটা আপনারা যখন ট্রাই করবেন বাড়িতে এইভাবে এটাকে রান্না করার, ওটা যেন খুব ভালো হয়, আর সবাই যেন খুব ভালো বলে খেয়ে, এটাই আমার চেষ্টা থাকে। তো অবশ্যই এটাকে আমি আশা করি কি অবশ্যই আপনারা এই রেসিপিটাকে বাড়িতে ট্রাই করবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। আর লাস্টে ওম নমঃ শিবায় লিখে দিবেন। ঠিক আছে, ওকে, বাই বাই।